हाई और गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার স্ট্র্যাটেজিকের পার্ট 3। তো আজ তোমরা যারা যারা প্রিপারেশন নিয়েছো আশা করি তোমাদের প্রিভিয়াস ইয়ার কমপ্লিট হয়েছে, যাদের হয়নি অবশ্যই দেখে নেবে এবং যাদের হয়ে গেছে তারা একটু রিভাইজ করে নেবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, উস্তাদ বড়ে গোলাম আলী তিনি কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? তো তিনি ছিলেন পাটিয়ালি ঘরানার প্রতিনিধি। কুচিপুড়ি নাচটি জন্ম হয়েছিল কোথায়, বা কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? তোমরা সবাই জানো কোথায়, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, বরিস পাস্তেরনাকের ডক্টর জিভাগো প্রথম কোন দেশে প্রকাশিত হয়েছিল? তো এটি প্রথম প্রকাশিত হয়েছিল ইটালিতে। কোন বছরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ প্রথম প্রকাশিত হয়? তো খুব সুন্দর একটা প্রশ্ন। তো এটা ইংরেজিতে অনুবাদ প্রথম প্রকাশিত হয়েছিল 1912 সালে। তোমরা এটা কমেন্ট করে জানিও কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল। মহাস্তবীর জাতকের রচিতার নাম কি? তো মহাস্তবীর জাতক, এটা তোমাদের অনলাইন মক টেস্টও অনেকবার নিয়েছি। অ্যান্সার কি হচ্ছে প্রেমাঙ্কুর আতর্থী। তোমাদের বুকস অ্যান্ড অথার্সের ভিডিওতে এটা পেয়ে যাবে। মপাসা হলেন একজন কি? তো মপাসা হলেন, এটা তোমাদের দ্বিতীয়বার রিপিট হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। তো তিনি হলেন একজন ছোট্ট গল্পকার। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বার্টি উস্টার এবং জিবস কার সৃষ্টি? তো এই টয়ের হবে, ওকে। তো বার্টি উস্টার এবং জিবস এটি হচ্ছেন পিজি উডহাউসের সৃষ্টি। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বাংলায় মিল্টনকে অনুসরণ কে করেছিলেন? জন মিল্টনকে কে অনুসরণ করেছিলেন? তো তাকে অনুসরণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। গরস্কপ হলো বা হলেন কি? তো গরস্কপ এটি হচ্ছে একটি যুদ্ধ বিমান বহনকারী জাহাজ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভাওয়াইয়া লোকগীতি কোন অঞ্চলে খুব ফেমাস? তো ভাওয়াইয়া লোকগীতি এটা ফেমাস হচ্ছে কোচবিহারে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, ফাদার ব্রাউন কে? তো ফাদার ব্রাউন তিনি হচ্ছেন একজন গোয়েন্দা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নোক্ত পাখিদের মধ্যে কোনটি দক্ষিণ মেরুতে দেখা যায়? তো দক্ষিণ মেরুতে যেটি দেখা যায় সেটি হচ্ছে পেঙ্গুইন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? বা কম্বা, COMBA, ওকে। কম্বা রামায়ণ এটি কোন ভাষায় লেখা? এটি হচ্ছে তামিল ভাষায় লেখা। অপশন বি হচ্ছে এবার এটার অ্যান্সার। এবার চলে যাচ্ছি পরবর্তী। এখানে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, মহাকাশযানের সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হলো কোনটি? তো মহাকাশযানের সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তা হচ্ছে লাইকা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। লাইকা নামে একটি কুকুর, ওকে। কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? তো কাংলা ফোর্ট এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। বিশ্ব পরিবেশ দিবস, দেখো ইম্পর্টেন্ট ডেজ মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও দেওয়া আছে, যেখান থেকে খুশি অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেজ থেকে প্রশ্ন আসবে। তো এটা জুন মাসের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস। বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন? তো বাংলার মাটি বাংলার জল এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন 1920 সালে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, বাংলার মাটি বাংলার জল এটা 1905 সালে হয়েছিল, বঙ্গভঙ্গ সেই সময় হয়েছিল, তো সেটার বিরুদ্ধে এই বাংলার মাটি বাংলা জল এই গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওকে। অপশন বি হবে এটার অ্যান্সার। 1920 হবে না, 1905 হবে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত মুক্তির মন্দির সোপানে তলে এটি গীতকার কে ছিলেন? তো এটির গীতকার কে ছিলেন? এটির গীতকার ছিলেন মোহিনী চৌধুরী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ডাইনোসর্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তো ডাইনোসর্স এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ল্যামার্ক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। শেক্সপিয়ার জন্মেছিলেন কোন শতাব্দীতে? তো শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছিলেন 16 শতাব্দীতে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত স্তন্যপায়ীদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা বুদ্ধিমান? তো এটা তোমরা সবাই জানো, কোন কি অ্যান্সার হবে? ডলফিন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দ্য ওয়েস্টল্যান্ড এর রচয়িতাকে? তোমাদের বুকস অ্যান্ড অথার্সের ক্লাসে আমি এটা করিয়েছিলাম। তো দ্য ওয়েস্টল্যান্ড এর রচয়িতা হচ্ছেন T.S. এলিয়ট। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য বাল্মীকি প্রতিভা যখন প্রথম মঞ্চস্থ হয় তখন বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন কে? তো তখন বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 35তম ভারতীয় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়, তো এটা এখন তোমাদের কোনো কাজে লাগবে না।
টেস্ট ক্রিকেটে 11 নম্বর ব্যাটসম্যান হিসাবে সর্বোচ্চ রান বিশ্ব রেকর্ড কার? তো এটা অপশন অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে জাহির খান। ওকে, পরবর্তী প্রশ্ন, বহুরূপী প্রযোজ্য রাজা অয়দিপাউস নাটকটি কে রচনা করেছিলেন? তো এটা কে রচনা করেছিলেন? এটির রচয়িতা হচ্ছেন অপশন এ সোফোক্লিস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন পাক পরমাণু বিজ্ঞানী বিদেশ পারমাণবিক সামগ্রী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন? তো এটা তোমাদের কাজে লাগছে না, তাও এটা অ্যান্সার হচ্ছে অপশন এ আব্দুল কাদের খান। এটা তোমাদের এখন কোনো কাজে লাগবে না। ওকে, কোন রাষ্ট্র সরকারি স্কুলে ধর্মীয় চিহ্ন ব্যবহারের উপর আইন নিষেধাজ্ঞা জারি করেছিল? তো এইখানে এটা অ্যান্সার কী হচ্ছে? ফ্রান্স। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আবার দেখো একটা ড্যান্স ফর্ম থেকে প্রশ্ন, মোহিনীআট্টাম নৃত্য কোন অঞ্চলে? তো মোহিনীআট্টাম এটা হচ্ছে কেরালা। তোমাদের আমি কিন্তু মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে এটা পেয়ে যাবে। কোন ভারতীয় টেনিস খেলোয়াড়ের পিতা প্রাক্তন অলিম্পিক হকি খেলোয়াড় এবং মা প্রখ্যাত বাস্কেটবল খেলোয়াড়? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হচ্ছে লিয়েন্ডার পেজ। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন কোন ছবিতে পিতা পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন? তো এই ধরনের প্রশ্ন কোনো আর আসছে না, তো এটা অ্যান্সার হচ্ছে সরকার। ইস্কাইলাস ছিলেন একজন কে? তো ইস্কাইলাস তিনি ছিলেন একজন গ্রিক কবি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী দেখো বুকস অ্যান্ড অথার্স, এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দি আর্গুমেন্টিভ ইন্ডিয়ান্স, এটা তোমাদের 2018 WBSI প্রিলিমসেও, যেটা গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষা, সেখানেও এসেছিল। তো দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান্স এর রচয়িতা হচ্ছেন অমর্ত্য সেন। বিমল জালান তার রচিত গ্রন্থের নাম হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া। বিক্রম শেঠ তোমাদের আমি বুকস অ্যান্ড অথার্সের ক্লাসে করেছিলাম দ্য গোল্ডেন গেট। খুশবন্ত সিংয়ের কী আছে? ট্রেন টু পাকিস্তান। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আগা খা কাপ কোন খেলার সাথে প্রদত্ত নয়? আগা খা কাপ কোন খেলার সাথে প্রদত্ত নয়? তো এখানে এটা একটু কোশ্চেনটা মিসিং হয়ে গেছে মনে হচ্ছে, সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এগুলোর মধ্যে এইখানে নয়টা হবে না, এটা হবে। ওকে, তো তোমরা এখানে কোশ্চেনটা এরকমভাবে পড়বে, আগা খান কাপ বা আগা খা কাপ কোন খেলার সাথে প্রদত্ত? তো এটা তোমরা সবাই জানো, এটি হকি স্পোর্টসের সাথে যুক্ত। তার সাথে মনে রাখবে ব্লু বিয়ান্ড বা ডাবরি, এটা হচ্ছে ঘোড়া দৌড়ের সাথে সম্পর্কিত। ওকে, তো এগুলো অবশ্যই মনে রাখবে। বক্সিংয়ের সাথে কি সম্পর্কিত? বক্সিংয়ের সাথে ফেডারেশন কাপ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী চলে আসি সঙ্গীতে এই শব্দগুলি পরিচয় কি? মেওয়াতি, আগ্রা, কিরানা, গোয়ালিয়র, জয়পুর। তো এগুলো হচ্ছে এক এক ধরনের ঘরানা। মেওয়াতি ঘরানা, আগ্রা ঘরানা, কিরানা ঘরানা, গোয়ালিয়র ঘরানা, জয়পুর ঘরানা। তো এটা অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। দুঃসমক নাটক এক প্রখ্যাত রাজনীতিবিদদের রচনা, ইনি কে? তো দুঃসময় নাটক, এটা অ্যান্সারে কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 36, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি বুদ্ধদেব ভট্টাচার্য। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, দুঃসময় নাটক। ওকে, তো নিচের বইগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা নয়? তো খুব ইম্পর্টেন্ট, তোমাদের আমি বুকস অ্যান্ড অথার্সের ক্লাসে করিয়েছিলাম। তো এখানে অ্যান্সার কী হচ্ছে? ঋতু সংহার, মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, এগুলো সবই হচ্ছে কালিদাসের রচনা। তো যেটা নয় সেটা হচ্ছে 10 কুমার চরিত। তো প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবে 10 কুমার চরিত এর রচয়িতাকে। তোমরা ওই বুকস অ্যান্ড অথার্সের ক্লাসে আমি ওটা বলেছিলাম। পরবর্তী প্রশ্নে চলে আসি, এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে কালকের মধ্যে সব আপডেট করে দেবো, তো অবশ্যই ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে। এই অভিনেতাকে ছোট নবাবও বলা হয়, এর পিতা একজন ক্রিকেটার ছিলেন। তো ইনি কে? তো ইনি হলেন সৈয়ফ আলী খান। তো তাকে ছোট নবাবও বলা হয় এবং তার পিতা একজন ক্রিকেটার ছিলেন। অক্ষয় কুমারের সাথে কোন সিনেমায় একসাথে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড কাজ করেছেন? তো এই ধরনের প্রশ্ন তোমাদের এখন পরীক্ষায় আসবে না, তবে এটা জেনে রাখো, এটা অ্যান্সার হচ্ছে আন্দাজ সিনেমাতে। লুসি গ্রের স্রষ্টা হলেন কে? তো লুসি গ্রের স্রষ্টা হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে। 25 বছর আগে হারানো টলিউডের কোন সেই প্রখ্যাত অভিনেতা যার পৌত্রের সাথে হেমন্ত মুখোপাধ্যায় পৈতৃ চিত্রাভিনয় করেছিলেন? তো এটা অ্যান্সার হচ্ছে উত্তম কুমার। রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের ঘর কোন ধরনের রচনা? তো মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের ঘর হচ্ছে একটি নৃত্যনাট্য। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় ক্রিকেট দলের কোন কোচ স্থলাভিষিক্ত হয়েছেন? তো এটা এখন কোনো কাজে লাগবে না, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। দি মিথ ছবিতে জ্যাকি চ্যানের সাথে কোন ভারতীয় অভিনেত্রী কাজ করেছেন? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মল্লিকা শেরওয়াত। তিনি দ্য মিথ সিনেমাতে জ্যাকি চ্যানের সাথে
অভিনয় করেছেন। সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো সন্তোষ ট্রফি এটি ফুটবল খেলার সাথে যুক্ত, এবং কোন স্পোর্টসের সাথে কোন ট্রফিগুলো যুক্ত এটাও ভিডিও বানানো আছে মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে, তোমরা এটা পেয়ে যাবে। নিচের বইগুলির মধ্যে কোনটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা? তো দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থের নাম হচ্ছে ভারত উদ্ধার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। জীবনানন্দ দাশ লিখেছেন কোনটি? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বেলা অবেলা কালবেলা, এইটি লিখেছেন জীবনানন্দ দাশ। পদাতিক কে লিখেছে? পদাতিক লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। বন্দির বন্দনা এটা কি লিখেছেন? বুদ্ধদেব বোস। তো এগুলো মনে রাখবে। পরের প্রশ্ন চলে আসি, সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন কে? তো সিগমুন্ড ফ্রয়েড তিনি ছিলেন একজন স্নায়ুবিজ্ঞানী এবং মনসমীক্ষক। সমীক্ষক হবে, এটা ক হবে লাস্টে। তো স্নায়ুবিজ্ঞানী এবং মনসমীক্ষক, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিচের বইগুলির মধ্যে কোনটি নীরদ সি চৌধুরী লেখেননি? তো দেখো, এ প্যাসেজ টু ইংল্যান্ড, দ্য কন্টিনেন্ট অফ সার্সি, স্কলার এক্সট্রা অর্ডিনারি, এগুলো সবই লিখেছেন নীরদ সি চৌধুরী। এ প্যাসেজ টু ইন্ডিয়া এটাকে লিখেছেন, এটা লিখেছেন E.M. ফস্টার। E.M. ফস্টার, ওকে, মনে থাকে জানো, এটা তোমাদের বুকস অ্যান্ড অথার্সে পেয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ব্যবহার করতেন, তা হলো কোনটি? তো এগুলোর মধ্যে ভানু সিংহ এটি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ছদ্মনাম ব্যবহার করতেন। পরশুনাম ছদ্মনাম ব্যবহার করতেন রাজশেখর বসু। বীরবল ছদ্মনাম ব্যবহার করতেন প্রমোদনাথ চৌধুরী। বনফুল ছদ্মনাম এটি ব্যবহার করতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। তো আজও টোটাল 50 কোশ্চেন ডিসকাস করলাম। তো যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে দেবে। আমি টেলিগ্রাম চ্যানেলে এটারও PDF আপডেট করে দেবো কালকের মধ্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।